সত্যি কথা বলতে আবেদ আলী হচ্ছে চুনোপুটি। আসলে রাঘব বোয়ালরা এখনো পর্দার আড়ালে। দুর্নীতিবাজ, কম যোগ্যতা, যেখানে যে কর্মকর্তারা যাবে সেখানে তারা দুর্নীতি তৈরি করবে। যারা আসে দুর্নীতি করে আসে তারা অবশ্যই তাদের টার্গেট থাকে নেক্সটে দুর্নীতি করবে। এই আবেদ আলীর মতো লোক শুধু পিএইচসিতে না, বাংলাদেশে অনেক ক্ষেত্রে জড়িয়ে আছে। যে সকল অফিসার এই দুর্নীতির মাধ্যমে চাকরি নিয়েছে তারা তো অ্যাকচুয়ালি মেধাবী না। অনেক মেধাবীরা বঞ্চিত হয়েছে এবং যে ক্ষেত্রে তারা চাকরি পেয়েছে সে সকল ক্ষেত্রেও তারা দুর্নীতি করবে, কারণ তারা চাকরি নিয়েছে এই দুর্নীতির মাধ্যমে। তো আপনারা জানেন এর আগে মেডিকেলের অনেক প্রশ্ন ফাঁস হয়েছিল, এটা নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক তদন্ত হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু একটা ডাক্তারের সার্টিফিকেট বাতিল হয়নি। সুতরাং আমার সরকারের কাছে দাবি থাকবে যে আবেদ আলীর মাধ্যমে যারা চাকরি পেয়েছেন এবং আবেদ আলীর মাধ্যমে যারা চাকরি দিয়েছেন তাদের উভয়ের জন্য দেশের সর্বোচ্চ শাস্তি হয়। আমি 35 বিসিএস ডাক্তার ক্যাডার। তো আসলে বিসিএসের চাকরির প্রতি সবার একটা দুর্বলতা থাকে, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা মানসিক নৈতিকতা এবং মূল্যবোধ থাকা উচিত। আপনি দিন শেষে বিসিএস কাটা এটাই সর্বোচ্চ না, আপনার মধ্যে নৈতিকতা এবং যদি সুস্থ চিন্তা না থাকে এবং সৎ না হন তাহলে আপনি কখনোই মানসিকভাবে সুখী হতে পারবেন না এবং আপনি পরিবারের জন্য দেশের জন্য কখনোই কিছু দিতে পারবেন না। সুতরাং আমার ক্ষেত্রে হলে অবশ্যই আমি এটা গ্রহণ করতাম না, আমি ঘৃণা করে এটাকে প্রত্যাখ্যান করতাম না। সত্যি কথা বলতে আবেদ আলী হচ্ছে চুনোপুটি। আসলে রাঘব বোয়ালরা এখনো পর্দার আড়ালে। এখন আমাদের জনগণের প্রত্যাশা যে সত্যি কথা বলতে গেলে পূর্ণ তদন্তে আসলে এগুলোর পিছনে সর্বোচ্চ পর্যায়ে কারা ছিল তাদেরকে উদ্ঘাটন করে যদি শাস্তির মুখোমুখি করা যায় সেক্ষেত্রে সেটা আমাদের আসলে দাবি অথবা কাম্য। যে জিনিসের শুরুই দুর্নীতি দিয়ে হয়েছে তারা যে সেখানে খুব সৎভাবে জীবনযাপন করতেছে আমি তার ব্যাপারে আসলে নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু সত্যি কথা বলতে গেলে যারা এরকম একটা অসৎ উপায় অবলম্বন করেছে তাদের শাস্তি হওয়া আসলে জরুরি। আমাদের তো আদালত আছে, আইন আছে, সেখানে সর্বোচ্চ পর্যায়ে যে শাস্তি তার জন্য ধার্য আছে সেটা হইলেই আমি আসলে খুশি হব, কারণ এটা আসলে একটা উদাহরণ সৃষ্টি হয়ে থাকবে পরবর্তীতে কেউ আসলে যাতে এটার পুনরাবৃত্তি না করতে পারে। যারা আসে দুর্নীতি করে আসে তারা অবশ্যই তাদের টার্গেট থাকে নেক্সটে দুর্নীতি করবে, বিকজ তারা এখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে আসে। সো তাদের এটা টার্গেট থাকে যে আমি ওই টাকাটা আমার উঠাতে হবে বা আমি এই টাকাটা পরবর্তীতে ক্যাশ করব। তারা দুর্নীতি করে আসে, সো পরে তারাও দুর্নীতি করে। সুযোগ সবাই নেয়, ঠিক আছে। এখন আপনি কতজন সৎ লোক পাবেন, ঠিক আছে, সুযোগ নেয় না এমন কোনো তো লোক নাই। আর বিশেষ করে আপনি যদি আমাকে কোশ্চেন করেন, আমার ওই আপনি কোশ্চেন পাইলেও যে আপনি বিসিএস ক্যাডার হবেন বিষয়টা এরকম না। আপনি কোশ্চেন দেখে গেলেন, পরে আপনি হলে গিয়ে ভুলে গেলেন, কিন্তু আপনার ভিতর প্রথম কিছু থাকতে হবে। যারা প্রশ্ন কিনে পরীক্ষা দিয়েছে, বিসিএস পাস করেছে, তারা তো টাকা খরচ করেই ঢুকেছে। তাদের প্রথম টার্গেট থাকবে যে তারা টাকাগুলো তুলবে, অর্থাৎ তাদের কম যোগ্যতায় তারা ওই চাকরিটা পেয়েছে। সুতরাং যারা কম যোগ্যতায় একটা জায়গায় যোগ্যতার চেয়ে বেশি পেয়ে যায় তখন তাদের দম্ভতা বেশি বেড়ে যায়। সুতরাং সেই ধরনের কর্মকর্তারা দুর্নীতিবাজ হয়, তাদেরকে ধরে ধরে চাকরি থেকে তাদেরকে অবশ্যই বরখাস্ত করা উচিত এবং শুধু বরখাস্ত না, তাদেরকে আরও কঠোর শাস্তি হওয়া উচিত সেরকম আমি মনে করি। কারণ এরকম দুর্নীতিবাজ, কম যোগ্যতার যেখানে যে কর্মকর্তারা যাবে সেখানে তারা দুর্নীতি তৈরি করবে। আমি যেটা মনে করি আমাদের দেশের যে শিক্ষণীয় ব্যবস্থা, যেটা শিক্ষা ব্যবস্থা যাকে বলে, এইটার উপরে আমাদের দেশের সরকারের পর্যাপ্ত পরিমাণে ফোকাস দেওয়ার দরকার, যাতে এ ধরনের দুর্নীতিগ্রস্ত খাত যাতে আমাদের একদমই না থাকে শিক্ষা ব্যবস্থাতে। আর যারা এরকম ধরনের দুর্নীতি করতেছে, এই আবেদ আলী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মকর্তা যারা আছে শিক্ষা প্রতিষ্ঠানে, এদের আমি চাই যে পর্যাপ্ত উপযুক্ত শাস্তি সেটা হওয়া উচিত। বহির্বিশ্বে যে আইনগুলো আছে তারা যেভাবে আইনকে শ্রদ্ধা করে কাজে লাগায়, যেভাবে তারা প্রত্যেকটা অপরাধীর উপরে প্রয়োগ করে, আমি চাই যে আমাদের দেশে এভাবে সেই আইনের ধারাগুলো ফোকাস করে আমাদের দেশে আইনকে এভাবে কাজে লাগানো দরকার।